আমার লাইফের সব থেকে বেস্ট খেলা ছিল 7ই জুলাই মিশরের সাথে আর্জেন্টিনার। সেই দিন খেলা শুরু হয়েছিল রাত 10টা থেকে শুরু। এত মজা করেছি সেই দিন, যখন প্রথমের দিকে মনে হচ্ছিল যে হেরে যাবে, তখন তো পারভেজ কাকু ঘরে এসে কান্না করে দিতে লাগছে। হাফ টাইমেও গোল দিতে পারছিল না এর জন্য, আর আর্জেন্টিনা গোল দিতে পারেনি এর জন্য তো পর্দার সামনে এসে ব্রাজিল সাপোর্টাররা খুব নাচানাচি করতেছিল, কিন্তু লাভ হলো না। সেই দিন যেহেতু 10টা থেকে খেলা শুরু, সেদিন আবরারও আমাদের সাথে খেলা দেখেছিল। আবরার এই তো চলে পতাকা আঁকিয়ে নিবে আর্জেন্টিনার, এর জন্য তার চলে আমি পতাকা আঁকিয়ে দিচ্ছিলাম সুন্দর করে আঁকিয়ে দিতে গিয়ে নড়ে গিয়ে একটু বেঁকা হয়ে গেছে। প্রথম ওই আঁকিয়ে নিতে চাইছে, কিন্তু মাঝখানে গিয়ে ও বিরক্ত হয়ে গেছে, এর জন্য শেষে আঁকাতে দিচ্ছিল না। এর জন্য ওর বাবা আর আমি দুইজন মিলে একটু একটু করে আঁকিয়ে দিচ্ছিলাম যেন বিরক্ত বোধ না করে। সকাল 7টা রাত 1টা যখনই খেলা দেখি না কেন, সেই দিন রাত 10টার খেলাটা আমার কাছে সব থেকে বেশি বেস্ট লাগছে। ইংল্যান্ডের সাথে যেই দিন খেলা হয়েছিল 16 তারিখে, সেই দিনকার খেলাটাও আমার কাছে খুবই ভালো লাগছে। তো খেলা দেখার আগে এইদিকে আমি নুডলস রান্না করছি, আবরার নুডলস খাবে বায়না ধরেছে, তো নুডলস এইদিকে আমি আবরার দুইজন মিলেই খাচ্ছিলাম। তারপরে তো খেলা শুরু। আমাদের বাসার আগেই সবাই মিলে পদ্মাতে খেলা দেখি আমরা, মানে প্রজেক্টরে খেলা দেখি আর কি। আর সবাই মিলে এত আনন্দ করি, মানে বলে বোঝাতে পারবো না, অনেক আনন্দ হয়। প্রায় 100 জনের মতো মানুষ হয় এখানে খেলা দেখার জন্য। তো হাফ টাইমে যখন একটা গোলও দিতে পারছিল না, তখন পারভেজ কাকু রুমের মধ্যে এসে খুবই কান্না করতে লাগছে যে আজকে মনে হয় হেরে যাব। আর এইদিকে ব্রাজিল সাপোর্টাররা এত পরিমাণ আমাদেরকে খেপাচ্ছিল, এর কানে না শুনলে বুঝতে পারবেন না। আমাদেরকে তো বলতেছিল যে লাভ নেই, আজকে নাকি বাসায় চলে যেতে হবে, কিন্তু না, লাভ হলো না। আলহামদুলিল্লাহ বিশ্বকাপ পর্যন্ত তো আসতে পারছি। আজকে কি হবে জানি না। আর্জেন্টিনার খেলাগুলো দেখতে খুবই মজা লাগছে, আর যখন গোল দিয়ে দিয়েছে তখন এই তো দেখেন তাদের অবস্থা। আসলে 100 জন মানুষ খেলা দেখতেছে, এখানকার বেশিরভাগ সবাই আর্জেন্টিনা সাপোর্টার, শুধু 2-3 জন ব্রাজিল সাপোর্টাররা ছিল। তো যাই হোক, এইরকম হয় বলেই খেলাতে একটু মজা পাওয়া যায় আর কি। তো শেষে যখন গোল দিয়ে জিতে গেছে লাস্টে একদম, লাস্টে যখন গোল দিয়ে জিতে গেছে, আপনারা তো দেখতেই পাইলেন, একদম থমকে গেছিল এতটুকু সময়। আর এইদিকে ব্রাজিল সাপোর্টারদেরকে কি করছে সেটা তো আপনারা দেখতেই পাইলেন। এইদিকে দেখেন এই যে রেফারির দোষ দিছিল সেই দিন। আসলে রেফারির দোষ বলতে কিছুই না, জিতে গেছে, এখন ওদের সহ্য হচ্ছে না আর কি। তো আমি যেহেতু আর্জেন্টিনার সাপোর্টার, আর্জেন্টিনার বড় একজন ফ্যান, তো আমার কাছে মনে হচ্ছে এবারের বিশ্বকাপটা আর্জেন্টিনাই নিবে ইনশাল্লাহ, এটা আমার কাছে মনে হচ্ছে আর কি। তো আপনাদের কার কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারের বিশ্বকাপটা কে নিবে, আর্জেন্টিনা না স্পেন? আপনাদের কাছে কি মনে হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। আবরারকে খেলা শুরু হওয়ার আগে যেই 3 দিন আমি বলছি যে আজকে কয়টা গোল দিবে আর্জেন্টিনা, ও 3 দিনই বলছে যে 3টা। আর আবরারের কথা একদম ঠিক হয়েছে, 3টা করেই গোল দিয়েছিল আর্জেন্টিনা। তো এবারের খেলা দেখতে আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে খুবই ভালো লাগছে। লাস্টে যখন জিতে যায়, এই তো সবাই মিলে দেখেন উঠে বাসায় যাচ্ছে আর মিছিল নিয়ে বের হয়েছিল। আর এইদিকে আমাদের মেসি তো কান্না করে দিয়েছে। মিশর, ইংল্যান্ড এদের সাথে খেলাগুলো এত পরিমাণ কঠিন ছিল দেখে প্রথমের দিকে সবাই কান্না করে দিয়েছে আর্জেন্টিনা সাপোর্টাররা, কারণ প্রথমের দিকে খেলার কোনো উন্নতি দেখতে পাইনি, খুবই মন খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু শেষের 9 মিনিটে এমন খেলা দেখাইছে, শেষের 9 মিনিট 10 মিনিটেই গোল দিয়ে জিতে গেছে। বিশ্বাস এবারের কাপ আর্জেন্টিনাই নিবে। আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। আর যদি নিতে নাও পারে তাও আফসোস নেই, কারণ বিশ্বকাপ পর্যন্ত আসা এতটাও সহজ না, খুব কষ্ট হয়েছে আসতে, একদম শেষ পর্যন্ত আসতে পারছে, এটাই অনেক। তো এবারের কাপটা আমি চাই যে মেসি নিক, কারণ ওর শেষ খেলা। এবারের কাপটা আমরা মেসির হাতেই দেখতে চাই ইনশাআল্লাহ। সবাই যেহেতু আমাদের বাসার সামনে খেলে, তো আনন্দ তো অনেক করলাম। সকালবেলা আমার মায়ের হাড়ি খুঁজে পাচ্ছে না, মানে রান্নার কাজে এটা ওইটা করতে আর কি ব্যবহার করা হয়, একদম ভালো হাড়ি। তো আর্জেন্টিনা জিতার আনন্দে আমাদের চুলার পাড় থেকে হাড়ি নিয়ে এসে এই তো ভেঙে শেষ করে দিয়েছে। মানে সেই দিন সবার বাড়ি থেকে এরকম হাড়ি পাতিল নিয়ে গিয়ে এভাবে ভাঙছে আনন্দের ঠেলায়। আজকে যেহেতু একদম শেষ খেলা, যদি আর্জেন্টিনা জিতে তাহলে আজকেও একটারও অস্তিত্ব থাকবে না, তাই আগে থেকেই সবকিছু সাবধান করে রাখতে হবে। তো দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।